হয়তো আমাদেরকে মিলাদ বন্ধ করে দিতে পারো, কিন্তু বাড়িতে দরজা লাগাই হলো মিলাদ করব। কবর জিয়ারত বন্ধ করতে পারো, না হলে কমপক্ষে আমার বাসার সামনে কবর দিয়া কবর জিয়ারত করব। উস্তুনে হান্নানা শুকনো খেজুর ডাল নবীরে চিনলো। তুমি এত বড় হুজুর হইলা, এত পাগড়ি পটকা লইয়া ঘুরো, নবীরে চিনো না, নবীর মহব্বত বুঝো না, নবীর মায়া বুঝলা না, নবীর প্রেম বুঝলা না। প্রত্যেক বছরের মাথায় আমার রসুল সৈয়দ শুহাদা তার চাচা আমির হামজা তার কবর জিয়ারত করতে যেতেন। বাবার কবর জিয়ারত করতে গিয়ে দাদা হারালেন, সবাই হারালেন, এতিম নবী। নবীকে গালি দিত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার আল্লাহ বলছেন না, আমার দোস্ত আবতার না, আমার দোস্তের নাম মুহূর্তে মুহূর্তে এমন একটা সেকেন্ড নাই, মিনিট নাই, সব সময় আমার হাবিবকে স্মরণ করে। এই মুহূর্তে দেখেন কত জায়গায় শত শত হাজার হাজার বাংলাদেশে মাহফিল হইতেছে, নবীজির প্রতি দরুদ পড়ে, সালাম দে, নবীর সম্মান গায়। কেমন নবীর একবার হাতটা মুসাফা করলে কতদিন হাতের মধ্যে ঘ্রাণ থাকতো, গোলাপের ঘ্রাণ। নবী যখন কথা বলে দাঁতের ফাঁক দিয়ে নূর চমকায়, হাতটা এরকম উঠালে হাতের বগল মোবারক থেকে নূর চমকায়। নবী যখন রাস্তা দিয়ে যান, সহিহ মুসলিমের হাদিস, মা মিন শাজারিন ওয়ালা জাবালিন ওয়ালা হাজারিন, এমন কোন গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই, সবাই আমারে সালাম দেয়। শাম দেশের কিছু লোক আসে আব্দুল কাদের জিলানীর কাছে, হুজুর আমাদের এলাকার যিনি ওলি ছিল, তালিমদাতা ওলি, উনি মারা গেছেন, একজন ওলি দেন। উনি বলছে খাটের নিচে কে আছে বের হও, আল্লাহর ওলি বলছেন যে খাটের নিচে একজন ওলি আছে, ওরে বের করে নিয়ে যাও। কেমন ওলি খাটের নিচে আছে? আল্লাহু আকবার বলেন। বলে খাটের নিচে যিনি আছেন তাকে বের করে নিয়ে যাও। খাটের নিচে যিনি আইছিলেন উনি রাতে আইছে চুরি করার জন্য হুজুরের বাসায়। কিসের জন্য? চুরি করার জন্য আইছে হুজুরের বাসায়। এখন চুরি করবে যে, ভিতরে ঢুকার পরে কয়েকটা মাল সামান নিচে নেওয়ার পরে আর দেখে না, রাস্তা বাইরে খুঁজে পায় না, বের হবে কোন দিক দিয়ে, দরজাও দেখে না, চোখ অন্ধ। উনি চিন্তা করছে, আল্লাহ কালকে জানি কি হবে, আমারে পিটাইয়া সোজা করে দিবে, আমারে মেরেই ফেলবে এরা। পরে উনি খাটের নিচে থাকে, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী যে খাটে ঘুমায় ওইটার নিচে থাকে। এমন তওবা করছে, রাসূলুল্লাহ বলেছেন তাইবু আনি যামবি কামাল্লা যামবালা, যে খালেস দিলে তওবা করে তার জন্য কোনো গুনাহ নাই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মিআতা মাররা। আমি নবী আল্লাহর কাছে 70 থেকে 100 বার তাওবা করি রে, আমার কোনো গুনাহ নাই, গুনাহ নাই, আমার উম্মতের গুনার জন্য মাপ চাই। এমন তওবা করছে, আল্লাহর ওলির ফায়েজে ওলি হয়ে গেছে। সোহবত দেখেন, উনি উপরে চোর গেছে, ওলির সাথে মিলাই দিছে খাটে নিছে, আর আল্লাহর ওলির সোহবত দেখেন, সোহবত সোহবত কম্পেনিয়ন, সোহবত কি জিনিস, খাটের নিচে চোর যায়, ওলি হয়ে গেছে। চুম্বকের সাথে লোহা থাকতে থাকতে কি হয়, ওইটাও চুম্বক হয়ে যায়। ওলির সাথে থাকতে থাকতে কি হয়ে যায়, তো দুইজন ওলি আল্লাহ আইতেছে, আপনারা দুই ওলির সোহবতে থাকে, ওলি হয়ে যাবেন আজকে। আল্লাহ কবুল করুন। হ্যাঁ বলেন, ওলি আল্লাহরা ফায়েজ দিয়ে ওলি বানাইতে পারে না? কচ্ছপ দেখছেন, একটা কচ্ছপ 250 বছর বাঁচে, এত হায়াত। আমাগো হায়াত কম, 80 বছর 60 বছর 65 বছর। একটা কচ্ছপ বাঁচে কত বছর? একটা পুরান কচ্ছপ পাওয়া গেছে 750 বছর বাঁচছে। ওরে বাপ রে বাপ, কচ্ছপের এত হায়াত, আমি অবাক হয়ে যাই। কচ্ছপের জীবনী পড়ে দেখলাম এত বছর হায়াত। কচ্ছপ ডিম পারে ডাঙ্গায়, কোথায় ডাঙ্গা চেনেন না? শুকনাথ। আর থাকে কোথায়? ডিম পেরে পানিতে চলে যায়, ওই পানি নিচে পানিতে থাকে, ডাঙ্গার ডিমের দিকে চোখ দিয়ে তাকায় থাকে, চোখের এত পাওয়ার, ওইখান থেকে এমন ফায়েজ দেয়, এমন চাহুনি দেয়, ওই ডিম ফেটে বাচ্চা বের হয়ে যায়। আমি চিন্তা করি, ওরে বাপরে বাপ, যদি কচ্ছপের চোখের পাওয়ারে
ডিম ফেটে বাচ্চা বের হইতে পারে, আল্লাহর ওলিদের চোখের পাওয়ারে কেন আশরাফুল মাখলুকাত ওলি হতে পারবে না? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। নবীজি 11 জন বিয়ে করছে, কয়জন? এটা হাদিসে আছে। আপনি আমি 11টা বিয়ে করতে পারবো? এটা লেটেস্ট আমল না নবীজির। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ নবী 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন। আমরা কি এখন বাইতুল মুকাদ্দাসের দিকে এক ওয়াক্ত পড়লে হবে? তাহলে আপনি চিন্তা করে দেখেন, আমাদের দলিল কি কোরআন না সুন্নাহ না হাদিস? সুন্নাহ। মাশাআল্লাহ বলেন কি? বলেন কোরআন মাজিদ, সুন্নাতে রাসূল, ইজমায়ে উম্মাহ, কিয়াসুল মুস্তাহিদিন। আল্লাহু আকবার। কয়টা? নবীজি দোয়া করলেন, আল্লাহ শামবাসীদের জন্য তুমি বরকত দাও, ইয়ামানবাসীদের উপর বরকত দাও। সাহাবী দাঁড়ায় বললেন, কয়েকজন লোক দাঁড়ায় বললেন সাহাবীদের সামনে, হুজুর নজদের জন্য দোয়া করেন। নবী বলেন, না রে, নজদের জন্য দোয়া করা যাবে না, কারণ নজদের মধ্যে ইয়াতলাউ কারনু শয়তান, শয়তানের সিংহ যাবে। ওয়াল জালাজাল ওয়াল ফিতান, এখান থেকে ফিতনা উৎপন্ন হবে। খোঁজ নিয়ে দেখা গেছে নজ থেকে নজদি বের হয়েছে আব্দুল ওয়াহাব নজদি, ওয়াহাবি ফেরকা। এখান থেকে বের হয়েছে কোন ফেরকা? ওয়াহাবি। ওয়াহাবি ওয়াহাবি বলেন কি ফেরকা? মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, ওইখান থেকে ওয়াহাবি ফেরকাটা বের হলো। ওয়াহাবিরা বলে নবী মরে পচে গলে শেষ। আমার নবী কি মরে পচে গলে শেষ? হ্যাঁ, নবী মরে পচে গলে শেষ। রাসূল বলেছেন, না হাইয়ুন ফি কবরি, আমি নবী আমার রওজা মোবারক আমি জান্নাতে থাকবো। শুধু আমি নয়, ইন্না আম্বিয়া আল্লাহ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন, সমস্ত নবীগণ আপন আপন রওজা মোবারকায় তারা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হবে। এই জমিনকে আল্লাহ নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, কোন নবীর অস্থি, মজ্জা, চুল পরিমাণ গোশত ভক্ষণ করা জমিনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন। সুনানে আবি দাউদের হাদিস, মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাকে সালাম দিলে আমি নবী নিজ কানে শুনি, শুধু শুনি না রে, আমি তার সালামের জবাবটাও দিতে পারি। খালি শুনে না, সালামের জবাবও দেয়। ওরা বলে নবীর কোনো শাফাআত লাগবে না, নাউজুবিল্লাহ বলেন। ওই রাজশাহীর এক খবিজ বলেছে, কয় নবী হাসরের দিন ফেল ফেল করে তাকাই থাকবে। কত বড় খারাপ, কত বড় খবিজ হলো এই কথা বলতে পারে। কয় ওনার নিজের খবর থাকবে না, আর আমার উম্মত তো বহুত দূরের কথা। কত বড় খবিজ হলো এই কথা বলতে পারে। অথচ আমার আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আল্লাহ আপনাকে এমন কিছু দিবেন আপনি যাতে খুশি হয়ে যাবেন। আল্লাহ আপনাকে খুশি না করে ছাড়বে না। সাহাবীরা বলল, হুজুর আল্লাহ যে আপনাকে খুশি করবে। হ্যাঁ, আল্লাহ তো খুশি করবে। হুজুর আমরা জানতে চাই আপনি খুশি হবেন কিসে বলেন তো? আল্লাহ খুশি করবে আর নবী খুশি, কিন্তু আপনি খুশি হবেন কিসে একটু বলেন। নবীজি বলেন, আমার একজন কলেমা পড়া উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কলেমার স্বীকৃতি দিছে, একজন উম্মত জাহান্নামে থাকতে আমি খুশি হব না। দেখেন চান্সটা কেমন। আজকে যারা ইমানদার কলেমা পড়েছি, দেখবেন কিছুদিন ঠেলা ঠোকর খাবো, শাস্তি টাস্তি হবে আমাদের যদি আমরা পাপ করি, কিছু অন্যায় করি, কিন্তু কলেমাটা যদি ঠিক রাখতে পারেন, তাওহীদ আর রিসালাত, ইমানটা যদি মজবুত থাকে, ঠেলা ঠোকর খায়া কিছু শাস্তি নেওয়ার পরও জান্নাতে যাওয়ার আশা রাখি না নাই? কারা কারা ডাকেন হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওলি আল্লাহ যেখানে, নবী ওলি যেখানে, নবী ওলির দুশ্মনেরা, নবী ওলির দুশ্মনেরা কান্দাল দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা আজকের মাহফিল, নারায়ে তাকবীর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা শাম দেশে বলেন, হুজুর এলআনহুম ইয়া আমিরাল মুমিনিন, আমিরুল মুমিনিন হযরত আলী, আপনি একটু বদদুয়া করেন। কি করেন?
কার জন্য বদদোয়া করব? কয় শামবাসীদের জন্য। না, শামবাসীদের জন্য বদদোয়া করা যাবে না। এখানে 40 জন আবদাল আছে, আবদাল ওলিদের স্তরের পরের স্তর, ওলি আবদাল। আর বাউনা ইয়াকুনুনা বিশাম ওহুম আর বাউনা রাজুলান কুল্লামা মাতা রাজুল, 40 জনের আবদাল থাকে, ওলি 40 জন ওলি আবদাল থাকে। একজন যদি মারা যায় তাহলে আরেকজন আল্লাহ রেডি করে রাখেন। শাম দেশের কিছু লোক আসছে আব্দুল কাদের জিলানির কাছে, হুজুর আমাদের এলাকার যিনি ওলি ছিল, তালিমদাতা ওলি, উনি মারা গেছেন, একজন ওলি দেন। উনি বলছে খাটের নিচে কে আছে বের হও, আল্লাহর ওলি বলছেন যে খাটের নিচে একজন ওলি আছে, ওরে বের করে নিয়ে যাও। কেমন ওলি? খাটের নিচে আছে। আল্লাহু আকবার বলেন। বলে খাটের নিচে যিনি আছেন তাকে বের করে নিয়ে যাও। খাটের নিচে যিনি আইছিলেন উনি রাতে আইছে চুরি করার জন্য হুজুরের বাসায়। কিসের জন্য? চুরি করার জন্য আইছে হুজুরের বাসায়। এখন চুরি করবে যে, ভিতরে ঢুকার পরে কয়েকটা মাল সামান নিচে নেওয়ার পরে আর দেখে না, রাস্তা বাইরে খুঁজে পায় না, বের হবে কোন দিক দিয়ে, দরজাও দেখে না, চোখ অন্ধ। উনি চিন্তা করছে আল্লাহ কালকে জানি কি হবে, আমার পিটাইয়া সোজা করে দিবে, আমারে মেরেই ফেলবে এরা। পরে উনি খাটের নিচে থাকে, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী যে খাটে ঘুমায় ওইটার নিচে থাকে। এমন তওবা করছে, রাসূলুল্লাহ বলেছেন তাইবু আনি যামবি কামাল্লা যামবালা, যে খালেস দিলে তওবা করে তার জন্য কোনো গুনাহই নাই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মিআতা মাররা। আমি নবী আল্লাহর কাছে 70 থেকে 100 বার তাওবা করি রে, আমার কোনো গুনাহ নাই, গুনাহ নাই, আমার উম্মতের গুনার জন্য মাপ চাই। এমন তওবা করছে, আল্লাহর ওলির ফায়েজে ওলি হয়ে গেছে। সোহবত দেখেন, উনি উপরে চোর গেছে, ওলির সাথে মিলাই দিছে, খাটে নিছে। আর আল্লাহর ওলির সোহবত দেখেন, সোহবত সোহবত কম্পেনিয়ন, সোহবত কি জিনিস? খাটের নিচে চোর যায়, ওলি হয়ে গেছে। চুম্বকের সাথে লোহা থাকতে থাকতে কি হয়? ওইটাও চুম্বক হয়ে যায়। ওলির সাথে থাকতে থাকতে কি হয়ে যায়? তো 2 জন ওলি আল্লাহ আইতেছে, আপনারা 2 ওলির সোহবতে থাকে, ওলি হয়ে যাবেন আজকে। আল্লাহ কবুল করুন। হ্যাঁ বলেন, ওলি আল্লাহরা ফায়েজ দিয়ে ওলি বানাইতে পারে না? কচ্ছপ দেখছেন, একটা কচ্ছপ 250 বছর বাঁচে, এত হায়াত। আমাগো হায়াত কম, 80 বছর, 60 বছর, 65 বছর। একটা কচ্ছপ বাঁচে কত বছর? একটা পুরান কচ্ছপ পাওয়া গেছে 750 বছর বাঁচছে। ওরে বাপ রে বাপ, কচ্ছপের এত হায়াত, আমি অবাক হয়ে যাই। কচ্ছপের জীবনী পড়ে দেখলাম এত বছর হায়াত। কচ্ছপ ডিম পারে ডাঙ্গায়। কোথায়? ডাঙ্গা চেনেন না? শুকনাথ। আর থাকে কোথায়? ডিম পেরে পানিতে চলে যায়, ওই পানি নিচে পানিতে থাকে, ডাঙ্গার ডিমের দিকে চোখ দিয়ে তাকায় থাকে, চোখের এত পাওয়ার, ওইখান থেকে এমন ফায়েজ দেয়, এমন চাহুনি দেয়, ওই ডিম ফেটে বাচ্চা বের হয়ে যায়। আমি চিন্তা করি, ওরে বাপরে বাপ, যদি কচ্ছপের চোখের পাওয়ারে ডিম ফেটে বাচ্চা বের হইতে পারে, আল্লাহর ওলিদের চোখের পাওয়ারে কেন আশরাফুল মাখলুকাত ওলি হতে পারবে না? কচ্ছপের দাম বেশি না আমাকে দাম বেশি? বলেন না। তাহলে দেখেন, একজন আশরাফুল মাখলুকাত ওলি আল্লাহরা ফায়েজ দিতে পারে না? কি পারে? পারে পারে পারে, কিন্তু পারে। আল্লাহু আকবার। 580 কিলোমিটার দূর থেকে একজন আল্লাহর ওলি ইমাম আজম আবু হানিফার কাছে এক লোক আসছে, বলছে হুজুর আমি দূর থেকে আসছি একটা মাসালা শেখার জন্য। কত কষ্ট করে আপনারা আসছেন এই জায়গায় রে বাজান, আপনারা না আসলে তো আমি ওয়াজ করতে পারতাম না। পারতাম? আপনারা আসছেন বিদায় শুনাইতে পারতেছি। 580 কিলোমিটার দূর থেকে লোকটা আসে একটা মাসালা শেখার জন্য। কয়টা? আল্লাহ নবী বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতিস 60 সানা।
একটা মাসালা শেখার জন্য কোন ফেকার মজলিসে যদি কেউ আসে, এই লোকটা কেমন, নবী বলেন 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম। এই যে মাসালাগুলো বলতেছি, 60 বছর নফল ইবাদতের সব পাই যাচ্ছে। কত বছর? 60 বছর। সুবহানাল্লাহ বলেন। আসছি, এসে বলছে ভাই একটা মাসালা শিখার জন্য আইছি। কার কাছে আসছেন? বলি ইমাম আজম আবু হানিফার কাছে। বলে উনি তো রাতে ঘুমায় না। কি করে উনি রাতে? ঘুমায় না। বলে কি করে? উনি সারাটা রাত 3 ভাগে ভাগ করে নিয়েছে। কয় ভাগে? এক ভাগ হলো ইবাদতে, আল্লাহর ইবাদতে। বলেন না, এক ভাগ কি? আর এক ভাগ মার খেদমতে। বাবা মারা গেছে, মা বাঁচে আছে। এখানে যারা যুবক আছে মার খেদমত করবানি? হ্যাঁ বাবা, করবো তো? বলেন মার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। অনেকে মাকে গুরুত্ব দেয় না, শাশুড়িকে গুরুত্ব দেয়। শাশুড়িকে বলে আম্মু, সার আলিফ টান দে, আর নিজের মাকে বলে বুড়ি। কথা বলেন, বলেন এগুলো হয় কিনা? যেই মা তার পেটের ভিতরে তোমারে 10 মাস 10 দিন বহন করলো, তোমারে মা পেটে জায়গা দিতে পারলো, আর তোমার ফ্ল্যাটে, তোমার বিল্ডিং এ মার জন্য একটা রুম দিতে পারলো না, পরা কপাল তুই, কুলাঙ্গার। তুই মা বাবার বৃদ্ধাশ্রমে পাঠাই দে, তুই কিসের সন্তান হয়েছিস? মারে 60টা লাথি দিছ পেটের ভিতরে, পর্দা ফেটে বের হয়েছ, বালতি বালতি রক্ত দিয়েছে। তোমার খাবার জোগাড় করার জন্য বাবা মানুষের বাড়িতে কাজ করছে 10 টাকার বিনিময়ে। আধা কেজি চাউলের বিনিময়ে 100 মানুষ কাজ করত। পেটে ভাতে 1 কেজি চাউল দিতে হয়ে যেত। তোমারে পড়াইলো, লেখাপড়া করাইলো, মানুষের বাড়িতে কাজ করে করে রোদ্রের মধ্যে পিঠটা পুড়ে ছাই করে দিয়েছে। সেই বাবার জন্য তোর চোখের পানি আসে না? মার জন্য চোখের পানি আসে না? মারে যে রেখে আসলা, বাবারে যে রেখে আসলা, একটা বার পরে চাইলো না একটু মা বাবার কবরের পাশে যাই, একটু কাঁদি, মা কেমন আছো, মা বাবা তুমি কেমন আছো? আপনি বলতে পারবেন লোহা যত দূরে থাকুক, আপনি যদি চুম্বক এখানে রাখেন, তাহলে লোহার সাথে চুম্বকের সম্পর্ক থাকবে, ঠিক কিনা? ওলি আল্লাহরা, কবরে যারা গেছেন ভালো মানুষ, এরা চুম্বকের মতো। আপনি লোহা হইলে আকর্ষণ হবে। আপনি যদি প্লাস্টিক মার্কা মুসল্লি হন, তাহলে ওলি আল্লাহর দরবারে গেলে কোনো লাভ নাই। প্লাস্টিকের সাথে চুম্বকের কোনো আকর্ষণ বিকর্ষণ নাই। অধিকাংশ মুরিদ হলো প্লাস্টিক মার্কা, সিটি গোল্ড মার্কা। স্বর্ণ হোক, স্বর্ণ হোক, নাসু মাদান কামাদান ইজাবিল ফিদ্দা। রাসূল 1500 বছর আগে বলছেন মানুষ হলো স্বর্ণের খনির মতো। এখন তো স্বর্ণের দাম বেড়ে গেছে 2 লাখ 2.5 লাখ টাকা, 2 লাখের উপরে স্বর্ণের দাম। মানুষ স্বর্ণ কিনতে চায় না, সিটি গোল্ড চলে। অনেকে সিটি গোল্ডে চলবে, স্বর্ণের চেয়ে দেখতে সিটি গোল্ড একটু চকচক করে। অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড, চকচক করলে সোনা হয় না। সিটি গোল্ড থেকে ভুলে যায় না, বহু আলেম এখন সিটি গোল্ড মার্কা আলেম, বহু মুফতি বেড়েছে সিটি গোল্ড মার্কা মুফতি, বহু পীর বেড়েছে সিটি গোল্ড মার্কা মুফতি। আমরা সিটি গোল্ডের সাথে নাই, আমরা অরিজিনাল স্বর্ণের সাথে আছি। আমাদের আকীদা লোহার মতো শক্ত, আমাদের চুম্বক আছে সরসিনা, ফুরফুরা, আমাদের চুম্বক সোনাকান্দা, সতুরা। কথা বলেন, আমাদের চুম্বক জায়গা মতো আছে, ফিট করা। আর আমরা হলাম লোহা। আমরা কি? আমাদেরকে ভাঙতে পারবে না? ভাঙতে পারবে? হয়তো আমাদেরকে মিলাদ বন্ধ করে দিতে পারো, কিন্তু বাড়িতে দরজা লাগাই হলো মিলাদ পড়বো। কবর জিয়ারত বন্ধ করতে পারো, না হলে কমপক্ষে আমার বাসার সামনে কবর দিয়া কবর জিয়ারত করব। কথা বলেন। রাসূল নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছিলেন, বাবার কবর জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ। রাসূল খেলতেছিলেন, সবাই নিয়ে যায় সন্তানদেরকে। রাসূলুল্লাহ চোখের পানি বুঝতে 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 দাদার কাছে আসছে, দাদা আব্দুল মুত্তালিব। দাদা, আব্বা কই? আব্বা কই? আব্বারে তো দেখলাম না। তখন আব্দুল মুত্তালিব উম্মে আইমানকে ডেকে বলে, উম্মে আইমান দেখ কি কয়, দেখ। আমি আব্দুল মুত্তালিব চোখের পানি রাখতে পারি না, ওর মারে ডাক, আমেনারে ডাক। বোমা, এই কলিজার টুকা নাতিটারে ওর বাবার কবরটা একটু দেখাই নিয়ে আস।
সুবহানাল্লাহ। যা যা একটু কবরটা দেখাই নিয়ে আস, একটু যা। পাঠালেন কবর দেখানোর জন্য, নিয়ে গেলেন। বাবার কবরে দাঁড়ায়া দাঁড়ায়া ঘন্টার পর ঘন্টা কি যে বললেন নবীজি, ছোট্ট মানুষ, আল্লাহ, কিশোর নবী, শিশু নবী, কি যে বললেন। উম্মে আয়মান কোলে নিয়ে আসলেন। আমেনা বসে, উম্মে আয়মানকে, বোন, আমার মাথাটা দেখতো ভারী হয়ে গেছে, শরীরটা জ্বর, শরীরটা থরথর করে কাঁপতেছি, আমার কলিজার টুকরাটা কইরে একটু দেখে দে, আমি মনে হয় মক্কায় বুঝি ফিরে যেতে পারবো, দে একটু কলিজার টুকরা, আমার আমার মোহাম্মদ একটু কোলে দে। আল্লাহু আকবার। উম্মে আয়মান আল্লাহর হাবিবকে নিয়ে আমেনার কোলে দিলেন। আমেনা একবার কপালে চুমা খাই, গালে চুমা খাই, আর বলে, আব্বু ভয় করো না, মনে হয় আর দেখা হবে না, তোর দাদা আব্দুল মুত্তালিবের কাছে রেখে যাচ্ছি, উম্মে আয়মান ওর দাদার কাছে ওরে দিয়ে আসবি, আমার বুঝি আর যাওয়া হবে না। উম্মে আয়মান, ওর দাদাও একদিন থাকবে না, কার কাছে আমার এই কলিজার টুকরা সন্তানটা থাকবে আমি জানি না, এই কলিজার টুকরা সন্তান কার কাছে থাকবে। আল্লাহ তুমি হেফাজত করো আমার কলিজার টুকরা সন্তানকে, তুমি আল্লাহ, আল্লাহ তোমার হাতে সুপর্দ করে দিলাম। মা দোয়া করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজির মা বিদায় হলেন বাবার কবর জিয়ারত করতে গিয়ে। দাদা হারালেন, সবাই হারালেন, এতিম নবী। নবীকে গালি দিত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার আল্লাহ বলছেন, না, আমার দোস্ত আবতার না, আমার দোস্তের নাম মুহূর্তে মুহূর্তে, এমন একটা সেকেন্ড নাই, মিনিট নাই, সব সময় আমার হাবিবকে স্মরণ করে। এই মুহূর্তে দেখেন কত জায়গায় শত শত হাজার হাজার বাংলাদেশে মাহফিল হইতেছে, নবীজির প্রতি দরুদ পড়ে, সালাম দেয়, নবীর সম্মান গায়। কেমন নবীর একবার হাতটা মুসাফা করলে কত দিন হাতের মধ্যে ঘ্রাণ থাকতো, গোলাপের ঘ্রাণ। নবী যখন কথা বলে দাঁতের ফাঁক দিয়ে নূর চমকায়, হাতটা এরকম উঠালে হাতের বগল মোবারক থেকে নূর চমকায়। নবী যখন রাস্তা দিয়ে যান, সহিহ মুসলিমের হাদিস, মা মিন শাজারিন ওয়ালা জাবালিন ওয়ালা হাজারিন, এমন কোন গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই, সবাই আমারে সালাম দেয়। ওয়া কাল্লামাহু যিবু, নেকড়ে বাঘ আমার সাথে কথা বলে। ফাহান্না ইলাইহিল জিজু, শুকনো খেজুরের ডাল নবীর বিরহ বেদনায় কাঁদে। আহারে, উস্তুনে হান্নানা, শুকনো খেজুর ডাল নবীরে চিনল। তুমি এত বড় হুজুর হইলা, এত পাগড়ি পটকা লইয়া ঘুরো, নবীরে চিনো না, নবীর মহব্বত বুঝো না, নবীর মায়া বুঝলা না, নবীর প্রেম বুঝলা না। প্রত্যেক বছরের মাথায় আমার রসুল সৈয়দুশ শুহাদা, তার চাচা আমির হামজা, তার কবর জিয়ারত করতে যেতেন। ওনার কলিজাটা বের করে হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী, চিবাই খাচ্ছে। চাচার কথা মনে পড়লে ভাঙ্গে পড়তেন নবীজি। প্রত্যেক বছরের শেষ দিকে যাইতেন উহুদ পাহাড়ে। আমি যে কতবার গেছি, আল্লাহ নিছেন, কতবার। আহা, রসুল বলেন, কুনতু নাহাইতু মান জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। কেমন নবী, কেমন নবী। রাসূল বলেছেন, শাফাআতিল আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের যারা কবিরা গুনাহ করবে, আমি রাসূল নিজে তাদের সুপারিশ করে, রিকমেন্ড করে জান্নাতে হাতে ধরে পার করাই দেব। নবী মাকামে মাহমুদের সাজদায় পড়ে কাঁদবেন, বুখারীর বর্ণনা। কাঁদবেন আমার নবীজি, আল্লাহ বলবেন, হাবিব কাঁদেন না, কাঁদার সময় নাই। ইরফা রাসাকা, মাথাটা তুলেন, উঠান। সালতু, তা আপনি চান, আজকে আপনি যা চাইবেন তাই দেব। ইসমাতু সাফা, আপনি সুপারিশ করুন নবী, আপনার সুপারিশ আজকে কবুল করা হবে। জামে তিরমিজির 3116 নম্বর হাদিস, রাসূল বলেন, আমার আল্লাহ ওয়াদানি রাব্বি আইয়ুদখিলানিয়াল জান্নাতা মিন উম্মতি বিগাইরি হিসাব 70 আলফান। রাসূল বলেন, আমার উম্মতের ফার্স্ট চান্সে 70,000 বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আমি বলবো, আল্লাহ আরো দেন। মাত্র 70,000 দিলেন, আমার উম্মত তো 80 কাতার। কয় কাতার?
70,000 দিবেন, আরো দিব, এক এক হাজারে আবার 70,000, বলে আরো দেন, বলে এখন আর হিসাব নিকাশ নাই, আপনার উম্মত কই? বলবেন যে আমার উম্মত এগুলো। আল্লাহ বলবেন যে সালাসু হাসায়াদ, হাদিসটা দেখাই দেওয়া যাবে না, বোঝানোর জন্য দিচ্ছি। বড় লোক মানুষ দেখেন না, ওজন করে 3 মণ গম দিল, 2 মণ চাউল দিল, তারপর ফাও দেয় না, এরকম করে উঠাই দেয় না। আল্লাহ বলেন আমি আমার হাবিবের, আমার দোস্তের উম্মতগুলোরে এইরকম করে নিব, নিয়ে জান্নাতে ফেলে দিব, কোনো হিসাব টিসাব নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারেন দোস্তের প্রতি কত মায়া, দোস্তের উম্মত যেন একটাও জাহান্নামে না যায়। আপনি চিন্তা করতে পারেন কেমন মায়াটা, বলে হিসাব নিকাশ নাই, হিসাব করলে আপনার উম্মত ধরা খাই যাবে, হিসাব লাগবে না, খালি এরকম করে নিব আর ফেলে দিব। সালাসু হাসায়, তাই একবার নিব না, একবার না, 2 বার না, 3 বার। আর সেই নবীরে তোমরা গালি দাও, আরে পরা কপাল, সেই নবীর গালি দাও। বুখারী বর্ণনা, মা তানা, উরওয়া ইবনে মাসউদ বলেন, মা তানাক্কামা নুকামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি আইদিহিম। নবী যখন নাকের শ্লেষা ফেলতেন তখন এই হাতগুলো পেতে দিতেন, হুজুর দেন দেন দেন, হুজুর আপনার থুতু মোবারক দেন, নাকের শ্লেষটা দেন, এগুলো নিতেন। সুম্মা দালাক ওয়ালা উজুম, হাতের মধ্যে এরকম ডলা দিতেন। সুম্মা মাসা ওয়ালা উজুম, চেহারার মধ্যে মেখে নিতেন। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারেন থুথু, নাকের সর্দি, এইগুলো মোবারক, এগুলো হাতের মধ্যে নিয়ে চোখের মধ্যে, এগুলোর মধ্যে চেহারার মধ্যে লোশন হিসাবে মাখতো। নবী বলেন কেন করতেছে? হুজুর আমাদের বিশ্বাস এগুলো যদি চেহারায় মাখি, এই চেহারাটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আপনি চিন্তা করেন তাদের কি আকীদা, এগুলো কোনো কেচ্ছা কাহিনী না, প্রত্যেকটা হাদিস থেকে বলতেছি। এটা বুখারীর 2610 নম্বর হাদিস। ওলি আল্লাহর কাছে যাওয়া যাবে না, যাবে না, যাবে কিনা? ওলি আল্লাহদের দরবারে যাওয়া যাবে কিনা? সোহবত নেওয়া যাবে কিনা? কবি বলেছেন, একদা সানানের আগারে বসিয়া হেরিনু মাটির ঢেলা। হাদিসটার অনুবাদ করতেছি এখন। ও যে আতর বিক্রেতা আর কামার, একদা সানানের আগারে বসিয়া হেরিনু মাটির ঢেলা, হাতে নিয়ে তারে শুকিয়ে দেখিনু রয়েছে কুস্তরি মেলা। কহিলাম তারে কুস্তুরি তুমি, তুমি কি গুলিস্তান? কহিল সে আমি কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকি আমি সুবাস হইনু খাটি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেশি লোক লাগে না তো, 1-2 হলে যথেষ্ট। যুগ জামানা পাল্টে দিতে চাইনে অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষ এই বিপদকালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ অসীম দরিয়া। এমনি করে চলছে হেথায় রাত্রি দিন মান, একটি বাতি জ্বালতে পারে 1000 বাতির প্রাণ। একটা মোমবাতি দিয়ে 1000 মোমবাতি জ্বলে কি জ্বলে না? জ্বলে না, জ্বলে না। রাসূল যদিও রওজা মুবারাকায় 5500-6000 কিলোমিটার দূরে ওই জায়গায় থাকলে, তারপরও ইমানদারের ইমানের নূরে এখানে আলোকিত হয়। সোনার মদিনা বহু দূরে, বলেন না সোনার মদিনা কোথায়? কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। কি মদিনা মনোমারা যাইতে মন চায় না? কি মদিনা মনোমারা যাইতে মন চায় না? চায়, চায়। মদিনার আশেক যারা, মদিনার পাগল যারা, যাইতে মন চায় না? 580 কিলোমিটার দূর থেকে লোকটা আসছে কি করার জন্য? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কয়টা? বলে হুজুর রাতটা কয় ভাগে ভাগ করেন? 1 ভাগ। এই তো মাশাআল্লাহ, শিখে যাইতে হবে ওয়াজ। 2 ভাগ মায়ের খেদমতে। 3 নম্বর কোরআন হাদিসে মাসলা মাসাইল বের করতেন। 12,09,774টা মাসালা বের করছে। 40টা বছর আমাদের ইমাম সাহেব হুজুর 40 বছর এশারও যদি ফজর পড়ছে, 100 বার আল্লাহর স্বপ্নে দেখছে। কয়বার? 55 বার নবীজির রোজা মোবারক জিয়ারত করেছেন। 5 লাখ হাদিস তার মুখস্থ ছিল।
50,000 হাদিস দুই ঠোঁটের মাঝখানে ঠোঁটস্থ ছিল। ফতোয়া বোর্ডে 83,000 মাসালা লেখছে। 2 রাকাত নামাজে 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। রমজান মাসে 61 খতম কোরআন তেলাওয়াত করতেন। 14 জন সাহাবী থেকে হাদিস শিখেছেন। 700 তাবি থেকে জ্ঞান লাভ করেছেন। 90,000 ছাত্র ছিল। 6,500 ওস্তাদ শিক্ষক ছিল। দেশের সরকার চেয়ারে বসতে কইছিল যে আপনি ক্ষমতায় নেন। ক্ষমতা ভালো লাগে না এগুলা, আর আমরা ক্ষমতার জন্য ঈমান, আমল, আকীদা সব ছাড়িয়ে দিতেছি। ওরে ক্ষমতা রে বাপ রে বাপ, ক্ষমতার পাগল কারে বলে? যদি পূজায় দেওয়া লাগে তাও দিব, তাও কিন্তু ভোট চাই। ভোট আমাদের দিতে হবে। পূজা করা লাগে পূজা করবো, আল্লাহরে বাদ দেওয়া লাগে আল্লাহরে বাদ দিব, নবীরে বাদ দেওয়া নবীরে বাদ দিব, তবু ভোট লাগবে। ইস কি ক্ষমতা! আমার মন চাই চেয়ারটা দিয়ে দিও না রে, নেন। এত ক্ষমতার লোভ রে বাপ রে বাপ, আমি বুঝে কুলাইতে পারি না বাবা। ক্ষমতা ঠিক আছে, ক্ষমতা দেওয়ার মালিক কুলিল্লাহুম্মা মালিকাল তুতিল মুলকা মান ওয়া তুইজ্জু মান ওয়া তানজিউ মুলকা মিম্মান তাশা গেছে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান ক্ষমতা দেন, যার কাছে ক্ষমতা ছেড়ে নেন, কেড়ে নেন। কথা বলেন। যারে চান ফুলের মালা দেন, আর যারে চান জুতার মালা দেন। দেয় কে? অনেকে কয় আল্লাহ মানে না, আল্লাহ কয় আসি আসি, শুক্রবারে দিলাম, গত শুক্রবার আগের শুক্রবার দেয় না ঢাকায়। আমি যে আসি এটা ঝাঁকনি দিলাম, আসি। আল্লাহ যে আছে ঝাঁকনি দিয়েছেন, আপনারা পান নাই? আপনারা পাইছিলেন? পাইছেন না? তাহলে তো মনে আছে। দেখলাম যে মসজিদে জায়গা হয় না, আমি বললাম বাপরে, ভূমিকম্প নামাজি সব। কি নামাজি আছে না ভূমিকম্প নামাজি? আর কয়দিন পর দেখবেন ভূমিকম্প নামাজির পরে আসবে ভোটের নামাজি। চেয়ারম্যান মেম্বার যারা দাঁড়াবে, এমপি দাঁড়াবে, ভোট লাগবে না, মসজিদে আসবে, টুপি দিবে, একটা নতুন টুপি, ভোটের টুপি, ভোটের দাড়ি রাখবে। মানুষকে বেটে হিন্দু না মুসলমান চেনা যায় না, দেখ দাড়িটা রাখে দে, নির্বাচনের আগ পর্যন্ত, যদি জিতলাম তাহলে তো ভালো, কাটে ফেলবে আবার। ভোট শেষ, দাড়ি শেষ, টুপি শেষ, নামাজ শেষ, সালাম আলাইকুম, এটা ভোটের সালাম। আর ইসলামের সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা ইসলামের সালাম। আর ভোটের সালাম সালাম আলাইকুম মানে আপনারা মরেন, আসসালামু আলাইকুম মানে আপনারা কি মরেন। আমাদের মরতে কয়, আমরা কই ওয়ালাইকুম, তুমি আগে মরো। ওয়ালাইকুম মানে কি? ওই আমরা যেটা কইছো তোমার ওইটা, তুই আগে মর। বুঝেন নাই? এটা রাসূলুল্লাহ শিখাই দিয়েছে। আল্লাহ নবীর দরবারে ইহুদি আইছে, কইছে আসসালামু আলাইকা, হে মুহাম্মদ তোমার মৃত্যু হোক। আম্মা জান আয়েশা খালি রাগে খালি ঘর করাইতেছে, হ্যাঁ এত বড় সাহস, আমার স্বামীরে তুমি মরার কথা বলতেছো। আম্মা জান আয়েশা একটু রাগ করছে, তো বুখারীর হাদিস বলছে আয়েশা রাগ করা যাবে না, ইন্নাল্লাহ রাফিকুন ইউহিব্বুর রিফকা, আল্লাহ তাআলা কোমল, আল্লাহ কোমলতাকে পছন্দ করে। কো হুজুর আপনার মৃত্যু কামনা করছে, আর আমি রাগ করবো না হুজুর। কয় তুমি কও ওয়ালাইকা, আমার যেটা দিছে ওইটা তোমার, তুই মর। চিন্তা করে দেখছেন নি? আহা, নবী সব শিখাই দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। উনি বলেন আমার ক্ষমতা লাগবে না, ক্ষমতা লাগবে না, তাহলে জেলখানা যাওয়ার জন্য রেডি হন। কোন জায়গায় গেছে? জেলখানায়। কারাগারে নিয়ে গেলেন কাকে? মাশাআল্লাহ বলেন কাকে? ইমাম আজম আবু হানিফাকে নিয়ে গেলেন কোথায়? কারাগারে 1 সপ্তাহ ধরে আছেন। 1 সপ্তাহ পর উনি দেখছেন কারাগারে কত বন্দী, জেলখানায় কত বন্দী আসামি, এগুলোর বসায় রাখে লাভ কি? উনি জেলখানায় যাইয়া ফেকা বিভাগ চালু করছেন, মুফতি বিভাগ, ইফতা বিভাগ চালু করছে। সবাই জেলখানার লোকদেরকে আসে, আগে কোরআন পড়াইলেন, হাদিস পড়াইতেছে, মাসলা মাসাইল শিখাইতেছে। এক একজন বড় বড় মুফতি হয়ে গেল। দেখা যায় না জেলখানার মধ্যে ফেকা বিভাগ চালু করে দিছে। অবাক করার মতো, কি রে রাখলাম এর জেলখানায়, জেলখানায় একটা বড় ইউনিভার্সিটি হয়ে গেছে। জেলখানায় আর আসামি না, এগুলো আসামি না, এগুলো সব আল্লাহর ওলি হয়ে যাচ্ছে। চিন্তা করতে পারেন আপনি? আপনি চিন্তা করতে পারেন কারে কোন জায়গায় দিছে? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন।
পরে ওনারে কোনো মতে কায়েদ করা যায় না, বলে খাবার ওনারে খাওয়াবা না, খান। নবীর খাবারে বিষ মিশায় না ইহুদিরা। নবীর আন্ডা ধরছে, রান বলছে হুজুর খায়েন না, আমার বিষ মিশাইছে। বুখারীর হাদিস, ইন্নী মাসমুমা, খাইবার যুদ্ধের 7ম হিজরিতে, আমার খায়েন না হুজুর, আমার বিষ মিশাইছে। ইহুদি মহিলাকে নবী ডাকলেন, এই তুমি এরকম করলা কেন? ওই হুজুর আমি দেখছি, আপনারা টেস্ট করছি আপনি সত্য নবী কিনা। আপনি যদি ভণ্ড নবী হন তাহলে এটা খাইয়ে মরতেন, আমার টেনশন ছিল না। দেখি আপনি সত্য নবী, কারণ ওই খাবার আপনার সাথে কথা বলছে। সাতিস সাজার নাতাকাল হাজার সুক্কাল কামারুবি সারাতিহি, আঙ্গুলের ইশারা চাঁদ দ্বিখণ্ডিত হয়। আপনি আঙ্গুল দিয়ে ইশারা করেন, বাতিটাও লড়ে না, এই বাতিও লড়ে না। আর নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ আঙ্গুল যেদিকে ঘুরাই, সূর্য সেদিকে 9,30,00,000 মাইল ধরে নবীর আঙ্গুলে ঘুরে জেনে ঘুরাই। এই জন্য মা এসা কইছে, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন। ওরে দুনিয়ার মানুষ ভালো করে শোনো, তোমাদের একটা সূর্য আছে রে, আমি আয়েশারও একটা সূর্য আছে। ইন্না শামসাদ দুনিয়া, দুনিয়ার সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পরে। ওয়াইন্না শামসি তাতলাউ বাদাল এশা, আমার সূর্যটা উদিত হয় এশার নামাজের পরে। আমার রাসূল যখন ঘরে আসে সূর্য আসছে। সে নবীর জন্মের সময় যে নূর বেরোছে, 2,500 দূরের বিল্ডিং দেখা গেছে, আর আপনি জন্মের পরে বাতি জ্বালায় দেখার লাগে, লাইট মারে, দেখো তো কি হয়েছে, দেখে কি হয়েছে, ছেলে নামিয়ে লাইট মারে দেখে। আর নবীর জন্মের নূরে 2,500 দূরের বিল্ডিং দেখা যায়। আদাত মিনহু কুসুর শাম। আল্লাহু আকবার বলেন। কয় ভাগ বলেন? 3 ভাগ। রাতটা নিয়ে গেছে জেলখানায়। কোথায়? উনি বুঝছে আমারে আজকে মারবে। জুমার রাত, মাগরিবের নামাজে রুজু করে আসলেন, বলছে খাবার রেডি। দানাগুলো ওনার সাথে কথা বলতেছে, 20 মিনিট শুধু, আজকে শেষ। উনি খেয়ে ফরজ নামাজ শেষ করে একটা সেজদা দিলেন, সুন্নাত পড়ে সেজদা দিলেন। আল্লাহ, এটা তো শেষ সেজদা। এক সেজদাই মাতা সাজেদা। আর সেজদা থেকে মাথা উঠাতে পারলেন না, সেজদা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় হয়ে গেল ইমাম আজম আবু হানিফা। 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ইন্তেকাল। ধৈর্যটা কেমন খালি দেখেন। আমরা তো অধৈর্য হয়ে যাই, 11টা 12টা বাজলে। আমি শুনছি গত বছর আসি, লোকে পায় নাই, 11টার দিক শুনছি সব লোক চলে গেছে। আমি আসে ফাঁকা মাঠে গোল দিছি। গত বছর লোক পাইছি কম, এবছর তো মোটামুটি ভালোই। আর এবছর ভালো ঠিক, কিন্তু আমি অসুস্থ, দুপুরের পরে বিছানাতে উঠতেই পারি না, এত ফুড পয়জন হয়েছে, পেট নষ্ট, মানে পেটটা একটু সমস্যা করেছে, খুবই খারাপ। পরে স্যালাইন ট্যালাইন খাইটে দেখলাম একটু শরীরটা চলতেছে। পরে গাড়িতে উঠলাম, শুয়ে শুয়ে আইসি গাড়িতে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তারপরও আপনাদের মহব্বতে আইসি এক গ্লাস পানিও খাওয়ার নাই, একটু চাও দিলেন না, হুজুর বসাইলাম না, একটু পানিও দিলাম না, চাও খাওয়াইলাম না হুজুর। না, এটা ওই ব্যস্ততার কারণে, এটা আমি মনে করি নাই কিছু, রাগও করি নাই। আপনারা মহব্বত করেন, ভালোবাসেন। গত বছর শুনতে পারেন না, এবছর আসছে। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করেন বলে আমিন। আমরা কত কষ্ট করি, 6 মাস ঘুম নাই, ক্লাস করার লাগে 6টা 7টা করে। যতটুকু ঘুম, গাড়িতে একটা বিছানা বানাই লিছি, বালিশ আর কোল বালিশ দিয়ে ঘুমাইতে, গাড়িতে যতটুকু ঘুম আছে। আর ইমাম আজম সারাটা রাত এরকম 40টা বছর এশারে যদি ফজর পড়ছে, ঘুমাই নাই। 580 কিলোমিটার দূর থেকে এসে বলেন, ভাই হুজুরকে জাগান। বলে উনি রাতে ঘুমান না মিয়া সাহেব। উনি দুপুরের লাঞ্চের পরে একটু কাইলুলা সুন্নতি ঘুম একটু দিলেন, 10 মিনিটও হয় নাই, ঘুমাইছেন। এখন জাগাইলে হুজুর না জানি আমারে কি না কি বলে, ভাই জাগাইতে পারবো না। বলে ভাই 580 কিলোমিটার দূর থেকে আমি আসতে পারলাম, হুজুর আপনি একটু জাগাইতে পারেন না, মরে যাবো আমি। মাসালাটা যদি শিখে না যাইতে পারে, মৃত্যু হয়ে যাইতে পারে আমার। গেছে, সালাম দিছে, দোতলা হুজুরে থাকেন, হুজুর উঠেন, এক লোক পাগল আপনার আশেক 580 কিলোমিটার দূর থেকে আইছে একটা মাসালা শিখার জন্য। চোখ দোতলাতে উঠছে, নিচে নামছেন, কই বাবা কে এসেছো? সালাম দিলেন,
কুশল বিনিময় করলেন। বলো বাবা মাসালা। বলে হুজুর আপনি ইমাম আজম আহমদিবা? বলে হ্যাঁ। পোষায় না, পছন্দ হয় না, চোখগুলো লাল লাল। আপনার দেহে আমি মাসালা ভুলে গেছি, কি মাসালা জিজ্ঞেস করবো? কি হয়েছে মাসালা? লাগ দিলে ভুলে গেছি হুজুর। হাত বুলাই দিয়ে বলেছেন সমস্যা নেই বাবা, ভুলে তো যাইতে পারে মানুষ, মনে করুন আমি আর একটু ঘুমাই আসি। আবার উপরে দোতলায় গেছেন, 5-7 মিনিটও ঘুমায় নাই। কয় মিনিট? এর মধ্যে আবার ওই ভাই হুজুরে ডাকেন, আমি নালে ভুলে যাব, আমার মনে হয়েছে ভুলে যাব। আবার হুজুর ডাকছে। সুবহানাল্লাহ। ধৈর্যটা দেখেন, ধৈর্য কারে বলে। রাগ হয় না, রাগ হয়েছে নাকি? রাসূল বলেছেন লা তাগদাব, লা তাগদাব, লা তাগদাব। রাগ করো না, রাগ করো না, রাগ করো না। রেগে গেলে হেরে গেলে, রেগে গেলে দাঁড়ানো অবস্থায় রাগ করবেন। রাগ উঠছে বসে যান, বসা অবস্থায় রাগ উঠছে শুয়ে পড়েন। শুয়েও রাগ দেখায় অনেকে, আছে না অনেকে? শুয়ে রাগ দেখায় না মুরব্বীরা? ওষুধ খাইতে চায় না, কথা শুনে না মুরব্বীরা, অনেকে অসুস্থ হলে শুয়ে রাগ দেখায়। শুয়ে যদি কেউ রাগ দেখায় তাহলে ওর সামনে যায় খালি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এগুলো পড়বেন। যদি তারপর রাগ না যায়, মাথায় একটু পানি দেন, দেখবেন রাগ ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাগ করা যাবে? অনেকে তো রাগের মাথায় বউরে তালাক দিয়ে দেন। কত মাসলা মাসাল আসে, হুজুর রাগের মাথায় তো তালাক দিয়ে দিয়েছি হুজুর, 3টা দিয়ে দিয়েছি, 3টা। আমি বলছি রাগের মাথায় তো তালাক দিবে মানুষ। হুজুর রাগের মাথায় দিছি, হবে না তো? হবে। রাগের মাথায় যদি খুন করে খুন হবে না? বলেন রাগের মাথায় খুন করলে খুন হবে না? তা রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না কেন? তালাক তো রাগের মাথায় দেয়, কেউ খুশি মনে তালাক দেয় না। তালাক যখন কোনো স্বামী স্ত্রীকে দিবে, আল্লাহর আরশটা কেঁপে ওঠে। তালাক দিবেন না, সাবধান। তালাক তালাক করেন না, ঠুনকো কথায় তালাক দিবেন না। আস্তে আস্তে আমার ব্যবস্থা করবেন। আর হুজুর রেডি হতে সময় লাগবে না, উঠবেন। শুনতেছেন আমার কথা? শুনতেছেন তো? শুনতেছেন? উঠাইছে হুজুর। হুজুর বলছে বাবা বলো মাসালা। হুজুর আবারও তো ভুলে গেছি। আবারও কি? আবার ভুলে গেছি। হুজুর বলেন কোনো সমস্যা নাই, ভুলে গেছো তো কি হয়েছে, মনে করো। আবার ঘুমালেন। আবার 10-12 মিনিট বলার আগে চলে এসেছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল। মানে আমি বলছি তার আগেই মনে হুজুর রেডি হয়ে আছে। তাহলে আর করার তো কিছু নাই, চলে আস। মিলাদ হবে না পরে হবে? পরে পরে।